السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والفتية إلى الكهف فقالوا ربنا آتنا من لدنك رحمة وهيئ لنا من أمرنا رشدا أو كما قال عليه الصلاة والسلام. قال النبي صلى الله عليه وسلم ليس منا قال رسول الله صلى الله عليه وسلم ليس منا من لم يتغنى في القرآن. আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অগণিত প্রশংসা যে মহান প্রতিপালক আপনাকে ও আমাকে জান্নাতের বাগিচায় এসে কিছু কথা শোনা এবং বলার মতো মাইক সমস্যা শোনা এবং বলার যে আল্লাহ তাআলা তৌফিক দান করলেন, এই জন্য সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমরা জোরে সোরে বলছি আলহামদুলিল্লাহ। আজকের মাহফিল ঘাসিয়াড়া, কাদিরপাড়া, খালপাড়া যুব সমাজের উদ্যোগে 21তম বা তাফসীরুল কোরআন মাহফিল। আজকের প্রধান অতিথি হিসেবে আছেন শ্রদ্ধেয়ভাজন লোক জনাব আলী আহমেদ মাসুদ ভাই। উনি কি আসছেন? অফিসার ইনচার্জ শ্রীপুর থানা মাগুরা, আইজিপি পেজ গ্রেড এবিপিএম জাতিসংঘ শান্তিরক্ষা পদকপ্রাপ্ত। এবং এই মাহফিলের প্রধান বক্তা হিসেবে এসেছেন আমার বড় ভাই, দেশবরেণ্য মুফাসসিরিন কোরআন, মিডিয়া জগতের আলোড়ন সৃষ্টিকারী বক্তা হযরত মাওলানা হাফেজ মাওলানা নাজমুল হুদা সাহেব, ইমাম বিসমিল্লাহ শাহীজান মসজিদ নীলফামারী। আল্লাহ তাআলা তার মুখ দিয়ে, আমার বড় ভাইয়ের মুখ দিয়ে এমন কিছু কথা বাহির করে দিক যে কথা মানলে আল্লাহ তাআলা
আপনাকে আমাকে জান্নাতের রাস্তায় চলতে পারি সেই তৌফিক দেন আল্লাহ তাআলা আমাদের দান করে। সরে বলেন আমিন। এবং বিশেষ অতিথি আছেন আমার উস্তাদ সমতুল্য, বিশেষ আকর্ষণ আলহাজ হযরত মাওলানা সৈয়দ গোলাম কিবরিয়া। আল্লাহ তাআলার বান্দার সাথে দেখা করে আসছি, উনি অনেক বড় মনের মানুষ। আল্লাহ তাআলা ওনার দোয়ার বদৌলতে এই তাফসীরুল কোরআনের মাহফিলকে কবুল করে নিবেন আমিন। আমার আগে মাগরিব থেকে ইশা পর্যন্ত কথা বলছেন আমার বড় ভাই আলহাজ মাওলানা শফিক আহমেদ সাহেব, খুব মহব্বতের মানুষ। উনি আলোচনা করছেন এবং উনি আমাকে খুবই ভালোবাসেন। আল্লাহ তাআলা আমার বড় ভাইকে দ্বীনের জন্য বেশি বেশি বয়ান তাকরীর করার তৌফিক দান করুন। বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এখানে আনতে পেরেছেন এবং এই মাহফিলের সভাপতিত্ব শেখ মোহাম্মদ মাহফুজুর রহমান শেখ, সভাপতি ঘাসিয়াড়া কাদিরপাড়া সম্মিলনী জামে মসজিদ, উনি আছেন। আল্লাহ তাআলা ওনাকে দিনের সাথে বেশি বেশি জুড়ে থাকার তৌফিক দান করুক। মাইকি ক্যান ক্যান করে ভাইয়া আর সকলে বলে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা সবাই পড়েন আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ذكر করে لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله জোরে লা রোজ বিহানে একটা পাখি আল্লাহ আল্লাহ ডাকে, রোজ বিহানে একটা পাখি আল্লাহ আল্লাহ ডাকে, সেই পাখিটির গানে গানে হৃদয় দুলতে থাকে। রোজ বিহানে একটা পাখি আল্লাহ আল্লাহ ডাকে, রোজ বিহানে একটা পাখি আল্লাহ আল্লাহ ডাকে, সেই পাখিটির গানে গানে হৃদয় দুলতে থাকে। সেই পাখিটির গানে গানে হৃদয় দুলতে থাকে। জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসলে ভাই ছোট মানুষ, তারপরে যদি লোক না থাকে আসলে বয়ান করতে ততটা পারি না। তারপর আমার দাদারা সামনে বসে রয়েছেন, পর্দার আড়ালে আমার মা বোনেরা আছেন, সবাইকে বলবো লোক প্রয়োজন না, মুসলমানদের আওয়াজটাই বড় প্রয়োজন, ঠিক কিনা? সবাই জবান ছেড়ে ধরে বলেন তো ঠিক কিনা? আমরা একটা কথাই বলতে চাই, আমাদের জবান যতদিন আমাদের আওয়াজ থাকবে, যতদিন আমাদের এই
মুসলমানের আওয়াজ ঠিক জোরে বলতে পারবে, একত্রিত হয়ে বলতে পারবে, আল্লাহর কসম নাস্তিক বেদুইন কাফেরের দল মুসলমানের ক্ষতি করতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আমরা এমন একটা জাতি, এমন একটা সম্প্রদায় যার মেসওয়াক করা দেখে ইহুদিরা মনে করেছিল আল্লাহ যেন গাছ কেটে কেটে এরা মেসওয়াক করা শুরু করেছে, আল্লাহ যেন এই দিকে আমাদের যদি প্রহার করে আমরা বাঁচতে পারবো না। মুসলমানদের আওয়াজ হবে খালিদের মতো, ওমরে ফারুকের মতো, আল্লামা এরকম সৈয়দ রেজাউল করিম সাহেবের মতো, আল্লামা মামুনুল হকের মতো। ধরে বলেন ঠিক কিনা? আর ধরে বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমি একটা আয়াত করেছি সূরা কাহফের 10 নম্বর আয়াত। মুসলমান বান্দা, আজকে আমি সূরা কাহফের তাফসীর করব, তার আগে আপনাদের একটু সুন্দর করে আমরা কথা বলতে চাই। আমরা যারা আছি আল্লাহর জন্য যদি আজকে কথা শ্রবণ করি আর আল্লাহর জন্য যদি মেনে নিই, বান্দাকে দেখানোর জন্য না। আর জোরে বলেন তো আমার আল্লাহ আপনার গুনাহ মাফ করতে পারে কি পারে না? আরো জোরে বলেন পারে কি পারে না? মুসলমান বান্দা সামনে বসে রয়েছে, আমার দাদা বয়সী, বাপ বয়সী, সমবয়সী অনেক লোক বসে রয়েছে। এই মুসলমান, শুধু কি আমরা আল্লাহর প্রশংসা করি নাকি অন্যরাও করে? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে আমি কোরআন পড়া যখন শেষ করব, আয়াত শেষ করব, বান্দাকে দেখানোর জন্য না, আমার মাওলার গুনাহ করার জন্য। যদি আপনি আপনার জবানকে, আপনার জীবনকে, আপনার সংসারকে আল্লাহর জন্য ব্যবহার করতে পারে, আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সাব্বাহা লিল্লাহিস সামাওয়াতি ওয়াল আরদ। শুধু আমরা আল্লাহর গুণগান গাই না, আমরা আল্লাহর প্রশংসা করি না। আসমান জমিন বলে আল্লাহ, শুধু তোমার বান্দা তোমার গুণগান গায় না, তোমার বান্দা তোমার গুণগান শুধু গায় না, আমরা গাছপালা তরুণতাও তুমি মাওলার প্রশংসা করি। সত্য না মিথ্যা? আর আসতে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন যে রাসূলকে সৃজন না করলে আল্লাহ রাব্বুল আলামিন আসমান সৃজন করতেন না, জমিন সৃজন করতেন না, লৌহ মাহফুজ সৃজন করতেন না, সিদরাতুল মুনতাহা সৃজন করতেন না, আমরাও দুনিয়ায় আসতাম না। সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে নবী দুনিয়ায় না আসলেন আমরা আসতে পারতাম না। সেই নবীর আমরা উম্মত হতে পেরেছি, এই জন্য জোরে চিল্লায় বলি আলহামদুলিল্লাহ। দ্বিতীয় নম্বর পয়েন্ট, পূর্বে হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে দোয়া করেছিল, আল্লাহ আমার নবীর মতো এত বড় দায়িত্বের প্রয়োজন নাই। আল্লাহ বলে, কেন রে? কয় আল্লাহ শেষ জামানার নবীর উম্মত বলে গণ্য করে না। সুবহানাল্লাহ বলবেন না? তিন নম্বর কারণ, পৃথিবীতে যত নবী এসেছে সমস্ত নবীর থেকে দামি নবীর নাম মুহাম্মদ, ঠিক কিনা? সেই নবীর উম্মত আমরা। কিয়ামতের ময়দানে সমস্ত নবীদের থেকে আমাদের নবীর দাম বেড়ে যাবে, আমাদের দাম আল্লাহ বাড়াইয়া দিবে। একটা বলেছি, আরেকটা আল্লাহ তাআলা বলেন, এই দুনিয়ার মালিককে মেরে বলেন তো। আল্লাহ বলতে খুব ভয় করে নাকি? দুনিয়ার মালিককে আমি সবাইকে আবার শুনতেছি, আপনারা কষ্ট পাচ্ছেন? দুনিয়ার মালিককে আল্লাহ রাব্বুল আলামিন কালাম দিয়ে
يحيي ويميت وهو على كل شيء قدير له من তিনি আল্লাহ মুলক মানে পৃথিবী সামাওয়াত মানে আসমান আর আরদ মানে জমিন আল্লাহ রাব্বুল আলামিন বলে এই পৃথিবীর মালিক আমি জমিনের মালিক কে আরে আজকে বলেন কে যদি এই জীবনের মালিক আল্লাহ হয় পৃথিবীর মালিক আল্লাহ হয় আইনটা চলবে কার এরা কথা বলেন না আইন চলবে কার আল্লাহর আইন তুমি আপনি চালাইতে পারেন আল্লাহ রাব্বুল আলামিন আবার বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহা ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম আল্লাহ তাআলা বলেন হে নবী আপনি মানুষকে জানিয়ে দিন কুল আপনি বলে দিন আমলের শিকার আল্লাহ তাআলা বলতেছে হে নবী আপনি জানিয়ে দেন যারা আপনার সুন্নাতকে ইত্তেবা করবে অনুসরণ করবে তারা যে দল হোক না কেন যদি আপনার কথা মেনে চলে আল্লাহ রাব্বুল আলামিন আমি হয়ে বলতেছে কিয়ামতের ময়দানে তারে আমি জান্নাত দান করে দেব জোরে বলেন সুবহানাল্লাহ রাসূল তো মনে করেছিলেন রাসূলকে অনেক যুবক ছেলেরা বসে যান একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ আখির আড়াল হলে মনেরই আড়াল হয় জোরে বলেন মারহাবা আখির আড়াল হলে মনেরই আড়াল হয় এই কথাটা সকলে কি জানে না আমি হতে পারি সবই হারা যদি তোমার প্রেমে পাই গো সারা হে রাসূল বলেন সাল্লাল্লাহু তোমারই জন্য মন কাঁদে আখি কাঁদে ভুবন কাঁদে বলেন সমারই জন্য মন কাঁদে আখি কাঁদে ভুবন কাঁদে বলেন ঠিক কিনা যে মুসলমানের নবীর জন্য মন কাঁদবে না নবীর জন্য তার আখির থেকে পানি পড়বে না নবীর জন্য সে মহব্বত করতে পারবে না মুসলমান বান্দা এখানে যুবক ছেলেরা আছেন আমার তো মনে হয় এই ঘাসিয়াড়া কাদির পাড়া খালপাড়া মসজিদে 10 জন যুবক যদি দাঁড়িয়ে যায় আয় আল্লাহ আজকের থেকে এই মহল্লার মধ্যে কোনো গান বাজনা হতে দেব না মুসলমান বান্দা খেয়াল করবেন 10 জন যুবক যদি দাঁড়িয়ে বলে আল্লাহ আজকের থেকে গান বাজনা হতে দেব না কেন গান বাজনা হতে দেব না আমাদের 10 জন ইসলামের জন্য দাঁড়িয়ে গেলাম ইসলামের জন্য প্রস্তুত হয়ে গেলাম যদি আমার এখানে কোন গানের মজলিস করতে হয় এই 10 জনের মধ্যে একজনকে কতল করে ফেলতে হবে আমার তো মনে হয় এই 92% মুসলমানের দেশে কোন নাস্তিকের বাচ্চা মুসলমানদের উপর আক্রমণ করে টিকে থাকতে পারবে না এজন্য বলেন ঠিক কি না মুসলমান বান্দা আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআনের দাওয়াত দিয়েছিলেন আল্লাহ রাব্বুল আলামিনের রাসূলকে কাফেররা বলেছিল হে নবী আপনি কি আরবের সুন্দরী মহিলা চান আপনি কি ক্ষমতা চান আপনি কি বাচ্চা হতে চান আপনি কি বড় নেতা হতে চান মুসলমান বান্দা আজকে তাফসীরের মধ্যে দেখলাম আল্লাহ রাসূল বলছিল আল্লাহ রাসূল যদি মনে করত আমি আরবের মধ্যে বড় নেতা হব বড় বাচ্চা হব আমার রাসূল হতে পারতো কি পারতো না আর জোরে বলেন পারতো কি না মুসলমান বান্দা
তাফসীরের মধ্যে লেখা হয়েছে যদি আমার নবী এই ইহুদিদের কথা শুনিয়া যদি ইসলাম এরকম নারী সুন্দর চাইতো, সুন্দর বাড়ি চাইতো, বাড়ি দিত, কিন্তু আমার রাসূল যেরকম স্বাধীনতা ভাবে দ্বীনের দাওয়াত দিয়ে গেছেন, ওদের ভিতরে গেলে দ্বীনের দাওয়াত সুন্দর করে দিতে পারতো না। যারা বলেন ঠিক কিনা? এই জন্য মুসলমান আজকে আমরা এখানে আসতে পেরে খুশি না বেজার? আরো আসতে বলেন খুশি না বেজার? মুসলমান বান্দা আমরা এখানে আসতে পেরে যদি বেজার না হই, খুশি হয়, দেখবেন যারা আস্তে আস্তে সুবহানাল্লাহ বলবে, মনে করতে হবে ওইটা বড় সাথে মারামারি করে এসেছে। আবার যদি কোনো ব্যক্তি মনে করেন আস্তে কথা বলে, মনে করবেন ওইটা প্রেমে সে খেয়েছে, ঠিক কিনা? আর যদি জোরে জোরে কথা বলে আমার মাওলার জন্য, আমার মাওলা খুশি হয়ে গেলে আপনাকে জান্নাত দান করে দিবে। আবু হানিফা বুদ ইমামে বাসফা, আবু হানিফা বুদ ইমামে বাসফা, আসিরাজে উম্মতানে মুস্তাফা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলে আমি আল্লাহর প্রশংসা। আপনাদের কষ্ট হচ্ছে? সূরা কাহাফের তাফসীর আমি 10 নম্বর আয়াত পড়ছি। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যদি তৌফিক দান করে আমি ইনশাআল্লাহ যতটুকু পারি বয়ান তাকরীর করব, বয়ান পেশ করব। আল্লাহ তাআলা যেন আমাকে কোরআন এবং হাদিস থেকে কথা বলার তৌফিক দান করুন। আমিন। জোরে বলেন আমিন। আমি আল্লাহর একটা প্রশংসা নিয়ে একটা হামদ গাবো, শুধু আপনারা আল্লাহু আল্লাহু বলেন। পারবেন না ইনশাআল্লাহ? আমি তো বলেন ইনশাআল্লাহ। কারণ লোক আস্তে আস্তে আসতেছে। আল্লাহ তাআলা আপনাদের প্রধান বক্তা, অনেক বড় মাপের বক্তা এবং অনেক সুন্দর আলোচনা করবে। আপনারা আল্লাহ তাআলা তার থেকে এমন কিছু কথা বাহির করে দিক, যাতে করে আমার এই ভাইয়েরা ইসলামের পথে আসার বেশি বেশি আসা আল্লাহ তাআলা এমন বয়ান ভাই থেকে বলার তৌফিক দান করুক, যাতে আমার ভাইয়েরা সবাই নামাজি হয়ে যায়। বলেন আমিন। তুমি আসমানে থাকো প্রভু, আমরা জমিনে, তবু তোমারি প্রেম জমে হৃদয় গহীনে। তুমি আসমানে থাকো প্রভু, আমরা জমিনে, তবু তোমারি প্রেম জমে হৃদয় গহীনে। আমরা তোমারি গোলাম গো, অন্য কারণ, ঠিক না? আমরা তোমারি গোলাম গো, অন্য কারণ। আলিমুল গায়ব তুমি, মালিক রব্বানা। আল্লাহু 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 আল্লাহ বলেন। আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু 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 আল্লাহ। তুমি আসমানে থাকো প্রভু, আমরা জমিনে, তবু তোমারি প্রেম জমে হৃদয় গহীনে। আমরা তোমারি গোলাম গো, অন্য কারণ, ঠিক না? আমরা তোমারি গোলাম গো, অন্য কারণ। আলিমুল গায়ব তুমি, মালিক রব্বানা।
আল্লাহু 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 আল্লাহ ধরে আল্লাহু 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 আল্লাহ জোরে বলেন মারহাবা। তোমারই রহম ছাড়া বাঁচা বড় দায়, ঠিক কিনা? আল্লাহর রহমত যদি তোমার উপরে বর্ষিত না হয়, নমরুল ফিরাউন যেরকম লাঞ্ছিত বেইজ্জিত হয়েছে, তোমাদেরকেও বেইজ্জিত হবে, যারা বলেন ঠিক কিনা? তোমারই রহম ছাড়া বাঁচা বড় দায়, প্রতিদিনে প্রতিক্ষণে জড়িয়ে রাখো গো আমায়, তোমারই রহম ছাড়া বাঁচা বড় দায়, প্রতিদিনে প্রতিক্ষণে জড়িয়ে রাখো গো আমায়, শত শত ভুল মাফ করে দাও, ঠিক কিনা? শত শত ভুল মাফ করে দাও, জানা কি অজানা, আমরা তোমারই গোলাম গো, অন্য কারো না, আমরা তোমারই গোলাম গো, অন্য কারো না। আলিমুল গায়ব তুমি মালিক রব্বানা, আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু 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 আল্লাহ। কষ্ট হচ্ছে? কঠিন বিচারের দিনে থেকো গো পাশে, পাপের ভারে নুয়ে গেছি, মন তাই কেঁদে মরে, কঠিন বিচারের দিনে থেকো গো পাশে, পাপের ভারে নুয়ে গেছি, মন তাই কেঁদে মরে, জান্নাতি ফুল দিও গো আমায়, জান্নাতি ফুল দিও গো আমায়, আগুনে ফেলে দিও না, আমরা তোমারই গোলাম গো, অন্য কারো না, আমরা তোমারই গোলাম গো, অন্য কারো না। আলিমুল গায়ব তুমি মালিক রব্বানা, আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু 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 আল্লাহ। জোরে বলেন মারহাবা। মুসলমান বান্দা, অনেক সময় ধরে কেটে ফেলেছি। আমি আজকে সূরা কাহফের 10 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আগেই বলেছিলাম, রাসূলকে যখন কাফেররা কোন রকম ভাবে কোন কায়দায় রাসূলকে আটকাইতে পারতেছেন না, মুসলমান বান্দা খেয়াল করবেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণিত, মক্কার কুরাইশরা যখন নজর বিন হারিস এবং উকবা বিন আবু মাইতকে মদিনার আলেমদের কাছে বলল, সাতটা এরকম ইহুদিদের নেতা, এই ইহুদিদের আলেম, তোমার কাছে আমরা এসেছি, মুহাম্মদকে তো কোন রকম ভাবে আমরা হটাইতে পারতেছি না, সে তো দাওয়াত দিয়েই যাইতেছে, আর তার দিনের মধ্যে হাজার হাজার মানুষ কালিমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে, ঠিক কিনা? মুসলমান বান্দা খেয়াল করতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে কি বলেন? মুসলমান বান্দা, ইযা আওয়াল ফিতয়াতু লিল কাহফি ফাকালু রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমা ওয়া হায়্য়ি লানা মিন আমরিনা রাশাদা। আল্লাহু আকবার। মুসলমান বান্দা, এখানে বলা হয়েছে ওই দুইজন
বেদাইন নাম কি বলা হলো? একজন হলো কুরাইশদের নজর বিন হারিস এবং আরেকজন হলো উকবা বিন আবু মুআইত। এই দুইজনকে কাফেররা মুশরিকরা বলল, কোন রকম যখন মুহাম্মদকে আমরা আটকাইতে পারতেছি না, তোমরা মুহাম্মদের কাছে যে 3টা প্রশ্ন করবা, আর এই 3টা প্রশ্নের যদি উত্তর মুহাম্মদ দিতে পারে তাহলে বুঝবা ইনি মিথ্যাবাদী না, ইনি হলো সত্যবাদী। তোমরা সাথে সাথে কালিমা পড়ে মুসলমান হয়ে যাবা। যারা বলেন সুবহানাল্লাহ, আরো যারা বলেন আল্লাহু আকবার, সুবহানাল্লাহ বলেন। মুসলমান বান্দা নজর বিন হারিসা উকবা বিন আবু মুআইতকে যখন রাসূলের দরবারে প্রেরণ করলো, তাদের প্রশ্ন হলো 3টা প্রশ্ন। যারা বলেন কয়টা? আরো যারা বলেন কয়টা? সারা দুনিয়ার শাসন ক্ষমতা প্রতিষ্ঠাকারী 4জন বাদশা ছিলেন, তার মধ্যে 2জন হলো ইসলামের পক্ষে, একজন হলো হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর একজন হলো যুলকারনাইন। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রথম নাম্বার প্রশ্ন হলো, হে মুহাম্মদ, আপনার কাছে এসেছি ওই যুবকরা তাদের ঈমান বাঁচানোর জন্য, তাদের ধর্ম বাঁচানোর জন্য তারা তাদের ইসলামকে ছাড়ে নাই, বাচ্চার ধর্মে নত হয় নাই। তারা কয়জন ছিল, তাদের ঘটনাটা আপনি শোনাইবেন। 1 নম্বর, সে কে, তার নাম কি এবং তার ঘটনা কি তোমরা বলতে, তুমি বলে এরকম আপনি বলে দেবেন। মুসলমান বান্দা 3 নম্বর হলো ওহীর কথা বলা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, যখন যুবকরা আশ্রয় রইল তখন তাহারা বলিয়াছিল, হে আমাদের প্রতিপালক, তুমি নিজ হইতে আমাদেরকে অনুগ্রহ দান করো এবং আমাদের জন্য আমাদের কাজকর্ম সঠিকভাবে পরিচালনার ব্যবস্থা করে দাও। কেমন হয়েছিল জানেন? মুসলমান বান্দা, এই আসহাবে কাহাফ, যদি কোনো ব্যক্তি সূরা কাহাফের প্রথম 10 নম্বর আয়াত তেলাওয়াত করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন দাজ্জালের ফিতনা থেকে তাকে রক্ষা করে দিবে। মুসলমান বান্দা, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে নিয়ামত দান করেছে। কেমন নিয়ামত দান শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই যুগের সবথেকে 3টা প্রশ্ন যখন করলেন, আল্লাহ রাসূলের কাছে যে কয়টা প্রশ্ন করবে যারা বলেন, আরো আসতে বলেন, 3টা প্রশ্ন করবে। আল্লাহ রাসূলের কাছে কাফেররা গিয়েছে নজর ইবনে হারিস এবং নজর ইবনে হারিস, আরেকজন হলো আবু মুআইত, উকবা বিন মুআইত, যে রাসূলকে বলতেছে, হে রাসূল, আপনি তো মুসলমানদের নেতা। কয়, আমি তো মুসলমানদের নেতা, কি বলতে চাও তোমরা বলো? কয়, আমরা 3টা প্রশ্ন আপনার কাছে করতে চাই, আপনি যদি এই 3টা প্রশ্নের উত্তর দিতে পারেন, আমরা হারিস বিন এবং আমি আমার বন্ধুকে নিয়ে এসেছি, আমরা সকলেই এরকম আপনার কালিমা, আপনার দ্বীনের দাওয়াত পড়ে, আপনার যে দাওয়াত দিতেছেন ওই দাওয়াতের কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। আর জোরে বলেন তো সুবহানাল্লাহ। মুসলমান বান্দা, এই 3টা প্রশ্ন করার পরে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, আগামীকাল করে বলে দেব। কি বলছে? কষ্ট হচ্ছে আপনাদের? আগামীকাল বলে দেব। কিন্তু আগামীকালের মধ্যে ইনশাআল্লাহ বলে নাই। কি বলে নাই? ইনশাআল্লাহ। আরো আসতে বলেন, কি বলে নাই? ইনশাআল্লাহ বলে নাই। যার কারণে পরের দিন যখন আবার ইহুদিরা রাসূলের কাছে আসছেন, আল্লাহর দরবারে কোনো ওহী আসে নাই। প্রথম দিন যখন বলতে পারলেন না, দ্বিতীয় দিন আবার কাফেররা এসে বলল, ও মুহাম্মাদের নেতা মুহাম্মদ, আপনি কিন্তু সেই প্রশ্নের উত্তর দিতে পারেন নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাফসীরের মধ্যে এসেছে, একদিন না 15 দিন পর্যন্ত আল্লাহ রাসূলের পরে ওহী বন্ধ ছিল। কয়দিন? আর আসতে বলেন, 15 দিন পর্যন্ত ওহী আসা বন্ধ ছিল। এই 15 দিনের মধ্যে কাফের নজর ইবনে হারিস, উকবা বিন মুআইত, এরা 2জন হাসাহাসি শুরু করে দিল।
আর কাফের কি মুসলমানদেরকে বলা শুরু করে দিল, তোমাদের মোহাম্মদকে 3টা প্রশ্ন করেছি, প্রশ্নের উত্তর দিতে পারে নাই, মোহাম্মদ হলো মিথ্যা। নাউজুবিল্লাহ বলেন। নাউজুবিল্লাহর আওয়াজে বোঝা যাচ্ছে আপনার বাড়িতে খাবার খেয়েছেন, জোরে বলেন নাউজুবিল্লাহ। মুসলমান বান্দা এই 15 দিন কাফেররা খুব বলাবলি করল, আল্লাহ রাসূলের মন খারাপ হয়ে গেল। আল্লাহ রাসূলের মন যখন খারাপ হয়ে গেল, মুসলমান বান্দা রাসূল বলেন তো কার বন্ধু? আরো আসতে বলেন কার বন্ধু? আল্লাহর বন্ধু। আল্লাহ বলে, ও ফেরেশতা তুমি আজকে চলে যাও। এই যে কাহাফটা কেন নাযিল হলো? আর সূরা কাহাফের অর্থ কাফুর অর্থ গুহা। কাফুর অর্থ কি? আরে বলে বলে কাফুর অর্থ গুহা। মুসলমান বান্দা এই সূরাটা এই জন্যই নাযিল করা হলো, যখন ওই বাচ্চা ইহুদি বাচ্চা বলছিল তোমাদেরকে পরে বলতেছে এটা 15 দিন পর্যন্ত ওহী বন্ধ ছিল। কয়দিন? 15 দিন পর্যন্ত ওহী যখন বন্ধ থাকলো, কাফেররা বলাবলি শুরু করে দিল মুসলমানদের নেতা মুহাম্মদ যা যা বলে মিথ্যা কথা বলে। নাউজুবিল্লাহ বলেন। কাফেররা বলাবলি শুরু করে দিল, দেওয়ার পর অনেক পর তারা বলা শুরু করে দিল, কিন্তু আমার রাসূলের বন্ধুর নাম কি জোরে বলেন, আরো জোরে বলেন। আল্লাহর আর সহ্য হলো না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাহাফকে যেদিন নাযিল করবে, তাফসীরের মধ্যে এসেছে একজন ফেরেশতা না, একজন না, আল্লাহর ফেরেশতা। আল্লাহ ফেরেশতা বলে আল্লাহ আমরা একজন যাইতে চাই না। কই কেন? তাফসীরে মানেগুলো কোরআনের মধ্যে এসেছে, তাফসীরে ইবনে কাসিরের মধ্যে এসেছে। মুসলমান বান্দা ওই সূরা কাহাফ নাযিল হওয়ার দিন আল্লাহ রাব্বুল আলামিন 70,000 ফেরেশতা নাযিল করে দিয়েছিল। আর জোরে বলেন সুবহানাল্লাহ। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা জোরে লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। কষ্ট হচ্ছে না? কষ্ট হচ্ছে? মুসলমান বান্দা খেয়াল করবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন 3টা প্রশ্নের সম্মুখীন হয়েছে, জোরে বলেন কয়টা? 3টা প্রশ্নের সম্মুখীন হয়েছে, শুধু একটা ভুলই করেছেন, ইনশাআল্লাহ বলেন নাই। বলেন তো কি বলেন নাই? ইনশাআল্লাহ বলেন নাই। যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের প্রতি ওহী আসা 15 দিন পর্যন্ত বন্ধ করে দিয়েছিলেন। মুসলমান বান্দা 15 দিনের মাথায় আল্লাহ আর সহ্য করতে পারলেন না। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে বললেন, জিবরাইল আর দেরি করার দরকার নাই, আমার বন্ধুর কাছে চলে যাও আর কানে কানে বলে দাও আগামীকাল চিন্তার কোনো কারণ নাই। কাফেররা যখন এসেছে আপনি ওদের জানায়া দেন আগামীকাল ইনশাআল্লাহ ওই 3টা কাহিনীর বর্ণনা দিয়ে দেব। সবাই বলেন সুবহানাল্লাহ। তাফসীরের মধ্যে এসেছে কোন বন্ধু যদি একবার সুবহানাল্লাহ বলে, ধরে বলেন কয়বার? সবাই বলেন কয়বার? একবার সুবহানাল্লাহ বলে আসমান এবং জমিনে যত ফাঁকা জায়গা আছে ফাঁকা জায়গা থাকবে না। একবার যদি সুবহানাল্লাহ বলে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার প্রতি খুশি হয়ে আসমান জমিনে যত ফাঁকা জায়গা আছে ওই ফাঁকা জায়গাকে নেকি দ্বারা পরিপূর্ণ করে দিবে। সুবহানাল্লাহ। আরো যারা বলেন সুবহানাল্লাহ। মুসলমান বান্দা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর রাসূলের কাছে আসলেন। আসার পরে কাফেররা বেশি বেশি কাফের যখন আসা শুরু করে দিলেন, আল্লাহ রাসূলকে জিবরাইল বললেন, বন্ধু, আল্লাহর বন্ধু, আপনার চিন্তার কোনো কারণ নাই, আপনার পেরেশানির কোনো কারণ নাই, ওই কাফেরদেরকে জানায় দেন আজকে আমি তোমার 3টা প্রশ্নের উত্তর দিয়া দিব। যদি আল্লাহ মুসলমানদের সাথে থাকে আল্লাহ, তাহলে কোন বেদুইনের বাচ্চা
বাচ্চা, নাস্তিকের বাচ্চা মুসলমানদের ক্ষতি করতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন। আমি জানি এই ঘাসিয়াড়া, কাদিরপাড়া, খালপাড়ের 10 জন যুবক যদি মনে করে আজকের থেকে আমরা নামাজ নাও পড়তে পারি, কোরআন নাও বুঝতে পারি, হাদিস নাও বুঝতে পারি, 5 ওয়াক্ত নামাজ জামাতে নাও পড়তে পারি, কোনো কিছু নাও করতে পারি, আমার তো মনে হয় বাংলাদেশের মধ্যে কোন নাস্তিকের বাচ্চা রসুলকে নিয়ে গালিগালাজ করবে, রসুলকে অবমাননা করবে। আমার মনে হয় যে যুবক ছেলেরা নামাজ পড়ে না, পর্দা করে না, কোরআন বোঝে না, হাদিস বোঝে না, আমার মনে হয় ওদের গায়ে একটা ফোঁটা রক্ত থাকাকালীন ওই বেয়াদব, ওই নাস্তিকের বাচ্চাকে না পিটায়া বাংলার জমিন যাইতে দেবে না। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আমাদেরকে একত্রিত হবে। আমাদের প্রধানমন্ত্রী কিন্তু আমাদের পক্ষে, উনি কিন্তু প্রতিদিন কোরআন তেলাওয়াত করে বলেন সুবহানাল্লাহ। উনি কিন্তু আমাদের বিপক্ষে না। এই জন্য দেখবেন যখনই রসুলের নামে কোন ব্যক্তি কি করে এরকম কটূক্তি করে আমার প্রধানমন্ত্রীর কাছে, আমাদের কাছে নালিশ দিলেই তাকে সে গ্রেফতার করে। জোরে বলেন ঠিক কিনা? অর্থাৎ 92% মুসলমানদের দেশে কোন নাস্তিকের বাচ্চা থাকতে পারবে না, কোন বেদুইনের বাচ্চা থাকতে পারবে না, কোন কোরআন বিরোধী কোন বেয়াদব থাকতে পারবে না। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আমাদের আওয়াজ হবে খালেদ ইবনে ওয়ালিদের মতো, ওমর ফারুকের মতো, আল্লামা মামুনুল হকের মতো। ধরে বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন, কষ্ট হচ্ছে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আবার বলেন ফাযারাবনা আলা আযানিহিম ফিল কাহফি সিনিনা আদাদা। বলেন আল্লাহু আকবার। মুসলমান বান্দা, বলতেছিলাম 3টা প্রশ্ন যখন করা হলো, বলেন কয়টা? 3টা প্রশ্ন যখন করা হলো, প্রথম নম্বর প্রশ্ন, হে রাসূল আপনি সেই ঘটনা বলেন যার যুবকরা তাদের সমস্ত সম্প্রদায় সিজদা করার পরে তাদের ঈমান চলে গেল, তারা বুঝতে পারলো, তারা বলল না আমাদের ঈমানকে আমরা বাঁচায় রাখবো, প্রয়োজনে জীবন চলে যাও, আমরা ঈমান ছাড়বো না। ঠিক কিনা? মুসলমান বান্দা 3টা প্রশ্ন যখন করলাম, ওই যুগের বাচ্চা ছিলেন জালেম বাচ্চা, কাফের বাচ্চা। কি বাচ্চা ছিলেন? কাফের বাচ্চা। ওই বাচ্চা বললেন, যখন বলাবলি শুরু করে দিলেন, মুসলমান বান্দা ওই জামানার মধ্যে, ওই সময়ের সময় সমস্ত ইহুদিরা তাফসীরের মধ্যে এসেছে ঈদের দিন। কিসের দিন? আর আসতে বলেন ঈদের দিন তারা অনুষ্ঠান করত, আর অনুষ্ঠানের মধ্যে ছাগল গরু জবাই করে তারা একটা আনন্দ পূজা করত এবং মহিলাদেরকে উলঙ্গ করে নাচাইতো। নাউজুবিল্লাহ বলবেন না? মুসলমান বান্দা যখন নাকি ওই বাচ্চা এরকম অনুষ্ঠান যখন শুরু করলেন, অনুষ্ঠান করার পর যখন সবাইকে বললেন আমি তো তোমাদের বাচ্চা, আমি তো তোমাদের খোদা, আমি তো তোমাদের নেতা, অর্থাৎ তোমরা আজকে একটা কাজ করবা, আজকে এই অনুষ্ঠানের মধ্যে তোমরা আমার পায়ে নত হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। সবাই নত হয়ে গেল। সবাই যখন নত হয়ে গেল, নত হওয়ার পর ওই 10 জন যুবক, হাদিসে আছে তার 7 জন, 3 জন 5 জন, আরেকজন একটা হলো কুকুর। মুসলমান বান্দা খেয়াল করবেন, আল্লাহ তাআলা যদি কোনো বান্দা আল্লাহ ওয়ালার সাথে থাকে তার নাম হয়ে যায় আল্লাহ ওয়ালা, আর যে ব্যক্তি ধ্যানের সাথে থাকে তার নাম হয়ে যায় ধ্যানওয়ালা, যে ব্যক্তি তেলের সাথে সম্পর্ক রাখে তার নাম হয়ে যায় তেলওয়ালা, যে ব্যক্তি রিকশা চালায় তার নাম হয়ে যায় রিকশাওয়ালা। জোরে বলেন ঠিক কিনা? আর জোরে বলেন। মুসলমান বান্দা আর কুকুর, ওই কুকুর ওই যুবকদের সাথে থাকার কারণে আল্লাহ তাআলা বলেন আমি ওই কুকুরকেও মাফ করে জান্নাত দান করে দিব। সুবহানাল্লাহ। আর আসতে বলেন তো মুসলমান বান্দা সবাই যখন সিজদায় নত হয়ে গেল, 3 জন 5 জন 7 জন পক্ষান্তরে একাধিক আছে, এটা আল্লাহ তাআলা ছাড়া কেউ জানে না। সবাই যখন নত হয়ে গেল, সিজদায় পড়ে গেল, পড়ার পরে মুসলমান বান্দা খেয়াল করবেন, যখন সিজদায় পড়ে গেল, সিজদায় পড়ার পরে ওই যুবক ছেলেরা আর সিজদায় পড়লো না। আল্লাহু আকবার বলেন। যখন সিজদায় পড়লো না, বাচ্চা বলল তোমাদের কি হয়েছে? আমরা তো তোমাদের খোদা, তোমরা কেন সিজদা করলে না?
কয় আমরা কখনোই মানতে পারি না, কারণ এই আসমানের মালিক কে? জোরে বলেন। আল্লাহর নাম বলতে ভয় করে, জোরে বলেন। জমিনের মালিক কে? সমস্ত কিছুর মালিক কে? আসমান সৃজন করেছে আল্লাহ, জমিন সৃজন করেছে আল্লাহ, আমাদেরকে সৃজন করেছে আল্লাহ। তাহলে ভয় থাকবে কার? আল্লাহর ভয় যদি তোমার অন্তরে থাকে, আমি গত কয়েকদিন আগে একটা প্রোগ্রামে বলেছিলাম, আমার মাথার পর যদি এরকম অস্ত্র ঠেকানো হয়, বুকের পরে ক্ষেপণাস্ত্র ঠেকানো হয়, পায়ের তোরে বোমা রাখা হয়, আমি জানতে পারতেছি 1 মিনিট পরে এরকম রিমোটেটিভ মারা মাত্র কি হয়ে যাবে? রিমোটেটিভ মারা মাত্র আমার বডি শীর্ণ বিচূর্ণ হয়ে যাবে। মুসলমান খেয়াল করতে হবে, ওই টাইম বোমের মধ্যে থেকে আমার আল্লাহ আপনারে বাঁচাইতে পারে কি পারে না? আর আসতে বলেন মুসলমান বান্দা। আর যদি পক্ষান্তরে বাংলাদেশের সমস্ত লোক আমার পক্ষে হয়ে যায়, আর আল্লাহ যদি আমার বিপক্ষে হয়ে যায়, তাহলে আমাদের কি আল্লাহর অন্য কেউ বাঁচাইতে পারবে? আর আসতে বলেন পারবে না মুসলমান বান্দা। আগেই বলছিলাম, ইসলামের জন্য অনেক লোক তাদের জীবন বিলীন করে দিয়েছে, কিন্তু ইসলাম ধ্বংস হতে দেয় নাই, ঠিক কিনা? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা। এ বাণী সকলের নয়, শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের, ঠিক কিনা? এ বাণী সকলের নয়, শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরে বলো কিবা রাস্তা বলো, ঘরে বলো কিবা রাস্তা বলো, অশান্তি দূর করে শান্তি আনে সমাধান। ও সমাধান, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। জগৎ কোথায়? এ বাণী সকলের নয়, শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের, ঠিক না? যদি মুমিনের এই বাণীটা হয়ে যেত, আল্লাহ যদি বলতো, হে মুমিন যারা তোমরা আমার গোলামি করবা, তারা ছাড়া আমার নিয়ামত পাবা না, কিন্তু আল্লাহ কথা বলেন নাই। কেন বলেন নাই? কারণ আল্লাহ বলছেন, এই দুনিয়াটা হলো পরীক্ষার হল। বান্দা তুমি দুনিয়ায় এসেছ, তোমার মন মতো তুমি চলতে পারবা। তোমার আব্বাজান বলছে, আব্বাজান আব্বার কাছে জিজ্ঞেস করেছেন, আব্বাজান আমি নাকুল বাজারে কোন দিকে যাব, কোন পথ দিয়ে যাব? আপনার আব্বা বলেছে এই পথ থেকে নাকুল বাজারে পাওয়া যাবে, কিন্তু আপনি যদি গাদ্দারি করে এই পথে না যান, এই পথে যান, তাহলে যতই পথ যান না কেন, যেরকম নাকুল বাজার খুঁজে পাওয়া যায় না, আল্লাহ রসুলের কোরআন বিরোধিতা করে কোনোদিন মুসলমান হওয়া যায় না, ঠিক কিনা? মুসলমান বান্দা, এই জন্য আজকে আমরা এখানে আসতে পেরে খুশি না বাজার জন্য বলেন? মুসলমান বান্দা, আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল যখন বলছিল 3টা প্রশ্নের কথা বলে দিল, খেয়াল করবেন। সমস্ত 7জন কিংবা 3জন কিংবা 7 জন এরকম যুবক ছেলেরা সেজদা দিল না, মনে আছে? সেজদা দিল না, না দিলে বাচ্চারা রাগান্বিত হয়ে গেলেন। কই তোমরা কেন সেজদা দিলে না? কই আমরা জানি আপনি আমাদের সৃজন করেন নাই, আসমান সৃজন করেন নাই, জমিন সৃজন করেন নাই, অর্থাৎ আমার জীবন চলে গেলেও আমরা আপনার সেজদা করব না। এই কথা যখন বললেন, তাফসীরের মধ্যে এসেছে ওই 7 জন যুবক কিংবা 5 জন যুবক ওই সময় সব থেকে সম্ভ্রান্ত পরিবারের সন্তান ছিলেন। এই জন্য বাদশা বললেন, তোমরা যেহেতু সম্ভ্রান্ত পরিবারের সন্তান, এই জন্য তোমাদেরকে আমরা 7 দিন সময় দিতেছি। কয়দিন বলেন? 7 দিন সময় দিতেছি। এই 7 দিনের মধ্যে তোমরা ভেবে নিবা তোমরা তোমাদের ধর্ম চলবা
আল্লাহকে খোদা বলে মেনে নেবা। এর বলার পরে সবাই যখন ওই মসজিদ বন্ধ হয়ে গেল, মজলিস বন্ধ হয়ে গেল, 7 জন গাছের নিকটে বসলেন। কেউ কারোর সাথে কথা বলতেছে না। হঠাৎ করে একজন কথা বলা শুরু করে দিলেন। যখন কথা বলা শুরু করে দিলেন, দেওয়ার পর বলতেছে আমরা কি করতে পারি? তখন তারা বলতেছে আমাদের যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃজন করেছে, আমাদের জীবনের মালিককে আরো জোরে বলেন আল্লাহ তাআলা ইউহয়ী ওয়া ইউমীতু, অর্থাৎ জীবন দেয় কে? বলে মৃত্যু দেয় কে? মুসলমান বান্দা খেয়াল করবেন, এই যুবক ছেলেরা কি বলল? বলল আমাদের জীবন চলে যাক, আমাদের মৃত্যুবরণ যদি করা হয়, শাহাদাতের তামান্নাও যদি পেয়ে যায়, তারপরে আল্লাহর দিনকে বাদ দিয়ে নমরুদ এরকম তাগুদের দিনের মধ্যে অর্থাৎ ওই বেয়াদবের কথা মতো আমরা সিজদা করতে পারি না। ঠিক কি না? সুমাইয়ার কথা শুনছেন? সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা একজন মহিলা সাহাবা ছিলেন। উনি কি করেছিলেন জানেন? আবু জেহেল যখন শুনতে পারলেন, মুসলমান আবু জেহেল যখন শুনতে পারলেন, সুমাইয়াকে প্রথম বলা হলো তুমি ইসলাম ছাড়বা নাকি আমার ধরে আসবা? সুমাইয়া বলছিল হে আবু জাহাল, আমাকে যদি মেরে টুকরো টুকরো করে কাটা হয়, তারপরে আমি আল্লাহর দিন কখনো ছাড়তে পারবো না। জোরে বলেন সুবহানাল্লাহ। একটা অনুষ্ঠান করা হলো, অনুষ্ঠান করার পরে সুমাইয়া তাফসীরের মধ্যে যেটা আছে সেটাই আমি বলবো। সুমাইয়াকে ডাকা হলো, হওয়ার পরে সমস্ত কাফেররা এসে বলাবলি শুরু করলো, হে সুমাইয়া, আজকে যদি তুমি ইসলাম না ছাড়ো, তোমাকে আজকে কলঙ্কিত করা হবে, তোমাকে মারা হবে। সুমাইয়া বলছিল হে আবু জাহেল, আমাকে মেরে 10 বার যদি মেরে ফেলো, আর 10 বার যদি আমি জীবন পাই, তারপরেও আমি তোমাকে মানব না। সুমাইয়াকে ডাকা হলো। সুমাইয়াকে ডাকার পর কাফেররা যখন সুমাইয়ার কাপড়গুলো খুলতেছিল, সুমাইয়া আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে, মাওলা তুমি আমার জীবনের মালিক, ইজ্জতের মালিক কে? ইজ্জতের মালিক তুমি আল্লাহ। অর্থাৎ আল্লাহ এই বেয়াদব আমার ইজ্জত হরণ করতেছে, ইজ্জত এরকম হানি করতেছে। আল্লাহ আমাকে তুমি ওই পর্যন্ত সময় দাও, ওই পর্যন্ত সুযোগ করে দাও, যাতে করে আল্লাহ তোমার দিন থেকে আমি উদাসীন না হয়ে যাই। সময়কে যখন 2 রানের পরে আবু জেহেল পা মেরে দিল, পা দিয়া বলে হে সুমাইয়া, তুই ইসলাম ছাড়বি নাকি তোরে মেরে ফেলবো? মা বোনেরা আপনারা শুনেন, কেমন করে আমার মা বোনেরা আপনারা রাস্তায় গেলে আপনি পর্দা মানেন না, স্বামীর কথা মানেন না, সন্তানকে আপনি দিনই শিক্ষা দেন না, আর স্টার জলসা আর জি বাংলা ছাড়া কিছুই বোঝেন না। জোরে বলেন ঠিক কিনা? মুসলমান বান্দা সুমাইয়া তাফসীরের মধ্যে এসেছে, সুমাইয়া 2 রানের পরে পা দিয়া আবু জেহেল বলতেছে তুমি ইসলাম ছাড়বা নাকি তোমাকে হত্যা করব? সুমাইয়া বলছিল আমার জীবন চলে গেলেও আমি ইসলাম ছাড়বো না। সুমাইয়ার পা যখন পার ধরে উরুর পর পা দিয়া চাপ দিয়ে যখন বর্ষা মারল, সুমাইয়া সহ্য করতে পারে না, ব্যথা সহ্য করতে পারে না। সুমাইয়া বলে আল্লাহ আমার এই ব্যথা কোনো ব্যথা না, তুমি আমার জন্য একটা জান্নাত আমার চোখের সামনে দিয়ে দাও। সুমাইয়া এরকম সুমাইয়াকে দেয়া হলো। সুমাইয়া কিন্তু ইসলাম ছাড়লো না। এ মুসলমান, আমাদের আকাবিররা, আমাদের নবী যে নবীকে সৃজন না করলে আল্লাহ আসমান সৃজন করতো না, জমিন সৃজন করতো না। আল্লাহ রাসূলকে যখন মারতে আল্লাহ রাসূলের গায়ের রক্ত মুবারক জুতা পরিপূর্ণ হয়ে গেল। আল্লাহ বলল জিবরাইল আমার বন্ধুর কাছে চলে যাও, আমার বন্ধুকে জানায় দাও, আমার বন্ধু যদি আজকে বলে ওদেরকে ধ্বংস করে দিতে আমি ধ্বংস করে দেব। আল্লাহ রাসূলের কাছে যখন আসলো, আমার রাসূল বলে না রে না জিবরাইল। কই কেন না? কই আল্লাহ রাসূল বলে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় রহমত হিসেবে আমাকে প্রেরণ করে দিয়েছে। যারা আমাকে অত্যাচার করতেছে, আমাকে জুলুম করতেছে, এরা তো জানে হয়তো বা জানে না
আমি শেষ জামানার নবী, আর আজকে যদি আমি বদদুয়া করে দিই এরা সবাই ধ্বংস হয়ে যাবে। আল্লাহর কাছে বলে দিও বদদুয়া করব না, আয় আল্লাহ এরা না জেনে আমার উপরে অত্যাচার করতেছে, আল্লাহ মেহেরবানি করে আল্লাহ তুমি এদেরকে মাফ করে দাও। ভাই কেন এই দোয়া করলেন? এরা তো আমার বিরোধী করতেছে, এমনও তো হতে পারে এদের সন্তানগুলো যদি আমার একজন যদি আমার কালিমা পড়ে মুসলমান হয়, কিয়ামতের ময়দানে আমার জনসংখ্যা বেড়ে যাবে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। আচ্ছা, আমরা ইসলামের জন্য এসেছি, একটা পরীক্ষা দিতে রাজি আছেন আপনারা? কষ্ট হচ্ছে আপনাদের? এখানে যারা দাড়িওয়ালা আছেন আর যুবকাল আছেন সবাই একবার তাকবীর দেবেন। যাদের শয়তান আছে, শয়তান আছে না, 3টা জায়গায় ফাঁকা রাখতে নেই। কয়টা? একটা হলো নামাজের মধ্যে, আর একটা হলো স্বামী স্ত্রী ঘুমানোর মধ্যে। ঘুমালে শয়তান বলে এই তোর বউ ভালো না, তোর স্বামী ভালো না। আর 3য় জায়গা হলো ওয়াজ মাহফিলে ফাঁকা রাখতে নেই, শয়তান ধোঁকা দেয়। এই জন্য ফাঁকা রাখবো না, আমরা আগে আসবো আর একটা তাকবীর দেবো। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মুসলমান বান্দা যখন 3টা প্রশ্ন করলাম, 3টা প্রশ্ন করা মাত্র বললো আমরা ওই বাচ্চাকে মানবো না, ওই বাচ্চাকে আমরা চিনি না। খেয়াল করবেন মুসলমান বান্দা, আল্লাহ যখন কোরআনের মধ্যে বললেন, আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাহ যখন কোরআনের মধ্যে বললেন ফাযারাবনা আলা আযানিহিম ফিল কাহফি সিনিনা আদাদা, আল্লাহু আকবার। অতঃপর আমি ওয়াহাদের গুহার মধ্যে কয়েক বছর রাখলাম। মুসলমান বান্দা খেয়াল করবেন, সবাই গাছের কাছে যখন বসলেন, বসার পরে বলা বলি করলেন আমরা ওই বাচ্চার কথা আমরা মানবো না, যদি আমাদের জীবন চলে যায়, আমাদের যদি মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হয়, তারপরে আমরা এইটা মানবো না। করে বলেন সুবহানাল্লাহ। ওরা কি করলেন? ওরা কি সময় যুবক ছেলেরা কি করলেন? পথ যাইতেছে যাইতেছে, হঠাৎ করে তাদের পিছনে একটা কুকুর যাইতেছিল। জোরে বলেন কি যাইতেছিল? আরো জোরে বলেন। কুকুর যাইতেছিল। ওরা কুকুরকে বারে বারে তাড়িয়ে দেয়, কিন্তু কুকুর যায় না। কারণ কুকুর এই জন্যই যায় না, ওই যুবকরা ঘুমিয়ে থাকবে আর কুকুরটা হলো ওদের পাহারা দেবে। জোরে বলেন। মুসলমান বান্দা, আসহাবে কাহফের প্রথম নম্বর ঘটনা, যখন ওই যুবকরা যাইতে যাইতে গুহার মধ্যে চলে গেলেন, যাওয়ার পরে বললেন আল্লাহ আমাদেরকে তোমরা এমন, আমাদেরকে আল্লাহ তুমি এমন জায়গায় রাখো যে যেমন যেন ওই বেয়াদব বাচ্চা, ওই নাসারা বাচ্চা আমাদের ইসলাম থেকে, আমাদের দিন থেকে আমাদের হটাইতে না পারে। বলে বলেন সুবহানাল্লাহ। বলেন আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। মুসলমান বান্দা, তাফসীরের মধ্যে এসেছে সবাই যখন যুবকরা যাইতেছে যাইতেছে একটা গুহার মধ্যে দিলেন। গুহার মধ্যে তাদের জায়গা হলো। জায়গা হওয়ার পর বাচ্চা সমস্ত এলাকার খোঁজা ফাটা দিলেন। 1 সপ্তাহ পরে আর কোনো খোঁজ নাই। যখন কোনো খোঁজ পালেন না, না পাওয়া মাত্র সবাই বললেন বাচ্চা ওই 7 জন যুবকরা আমরা তো পাচ্ছি না। খুঁজতে 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 তারা কোন রকম যখন পাইলেন না, কারণ এই যুবকদের হেফাজত করেছে কে? আরো জোরে বলেন, আল্লাহ হেফাজত করেছেন। মুসলমান বান্দা, এই সব 7 জন যুবক আর কুকুর, যে তাফসীরের মধ্যে এসেছে কুকুরটা এরকম অবস্থায় বসেছিলেন, এরকম জিহ্বা বাহির করিয়া যে সমস্ত লোকেরাই যাইতেছে মনে হইতেছে কুকুরটাকে দাবড়াইবে, অর্থাৎ ওখানে কোনো মানুষ ভাইতে যায় না। মুসলমান বান্দা, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা, যারা কোরআনের পথে থাকবে, যারা রাসূলের সুন্নাত নিয়ে চলবে, কিয়ামতের ময়দানে তাদেরকে আল্লাহ তাআলা হাসতে হাসতে বিনা হিসেবে জান্নাত দান করে দিবেন। সুবহানাল্লাহ। মুসলমান বান্দা ভুলে গেলে চলবে না,
যখন তারা গুহার মধ্যে ঘুমিয়ে পড়লেন, তাফসীরের মধ্যে এসেছে 1 বছর না 1 বছর না, তারা যখন ঘুমিয়ে পড়লেন কাফেররা তো এরকম তালাশ শুরু করে দিল। তালাশ যখন করা শুরু করে দিল, কোন রকম যখন পাইতেছে না, তারা ঘুম থেকে উঠিয়ে মনে করতেছে, একজন বলতেছে মনে হয় আমরা কয়েক ঘন্টা ঘুমিয়েছি, আর একজন বলতেছে না আমরা কয়েক ঘন্টা না, মনে হয় একদিন ঘুমিয়েছি, আর একজন বলে না মনে হয় 2 দিন ঘুমিয়েছি। তাফসীরের মধ্যে এসেছে মুসলমান বান্দা ওরা কি একদিন ঘুমিয়েছিলেন? আরো করে বলেন। তাফসীরের মধ্যে এসেছে আল্লাহ রাব্বুল আলামিন ওই দিনের সাথী 7 জন যুবককে আল্লাহ রাব্বুল আলামিন 309 বছর ঘুমিয়ে রাখিয়েছিলেন। যারা বলে মুসলমান বান্দা যখন তারা ঘুম থেকে উঠলো, ওঠার পরে কেউ বুঝতেছে না আমরা কতদিন ঘুমিয়ে আছি, কতদিন ঘুমিয়ে আছি। ওরা মুসলমান, ওদের একটু ক্ষুধা লেগে গিয়েছিল, খাবারের প্রয়োজন। ওরা মনে করলো আমরা বাড়ির কাছে বাজার আছে, বাজার থেকে যে কিছু খাবার ক্রয় করে নিয়ে আসি, কিছু খাবার ক্রয় করে নিয়ে আসি। করে যখন বললেন, বলার পরে বললেন যাও মুসলমান বান্দা 309 বছরের টাকা কি 309 বছরের পরের টাকার সাথে মিলবে? আরো জোরে বলেন মেলবে না। ওই যুবক তখন বাজারে গিয়েছে, বাজারে যাওয়ার পর বলতেছে ভাই আমাকে এই জিনিসগুলো দেন। কেন ভাই? খাবারের জন্য। এই কথা যখন বলছে, দোকানদার বুঝতে পেরেছে এগুলো এই কথা তো আমাদের যুগের কথা না। তখন বলতেছে ভাই দিতেছি। ও তাও তো যুবক তখনও ঠিক পায় নাই, যখন ওই টাকাটা দিয়েছে 309 বছর আগের, 500 বছর আগের। আরো জোরে বলেন 309 বছর আগের টাকা যখন দিলেন, দেওয়ার পর ওই লোকটার দিকে তাকায়, টাকার দিকে তাকায়। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে বলেন। মুসলমান বান্দা যখন এই কাজ করলেন, মাত্র ওই লোকটা বলে ভাই আপনার বাড়ি কোথায়? ওই আমার বাড়িতে এই দেশে। আপনি কোথা আসছেন, কোথা থেকে এসেছেন? চিল্লা চিল্লি যখন শুরু হয়ে গেল, তাফসীরের মধ্যে এসেছে অনেক লোক জনগণ এরকম জোগাড় হয়ে গেল। যখন জোগাড় হয়ে গেল, সবাই বলল তুমি কোথা থেকে এসেছো, আর এত বছর আগের টাকা কেন? কিন্তু সে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। মুসলমান বান্দার বয়ানের আগে বয়ান তো করবো, তার আগে একটা কথা বলবো, আমাদের জীবনের মালিককে। আরো জোরে বলেন কে? ও মুসলমান, আমার মসজিদের সভাপতি এসেছে এবং আমার ভাই আলাউদ্দিন ভাইয়ের সভাপতি এসেছে, আমাদের খুব মহব্বত করে। আমি রাজাপুর চরণে পূর্ব রাজাপুর মসজিদে ইমামতি করি। একটা বান্দা আমার সাথেই ছিল, আমার মুসল্লি, কয়েকদিন আগে দুনিয়া থেকে চলে গেলেন। ও মুসলমান বান্দা, আপনি যদি ভাবতে পারেন আজকে আগামীকাল আমরা দুনিয়া থেকে চলে যাব, যদি এটা জানতেন তাহলে গুনার কাজ করতে পারতেন। আরো জোরে বলেন। মুসলমান বান্দা, বয়ান বড় মাকসাদ না, বয়ান বড় উদ্দেশ্য না। বান্দা যখন চোখের পানি ফেলাইয়া দেয়, চোখের পানি ফেলাইয়া আমার মাওলার কাছে বলে, মাওলা আজকে আমরা মাহফিলে এসেছি রে মাওলা, এই মাহফিল থেকে আমরা একটা দিন নিয়ে যাব, সেইটা হলো আজকের থেকে আর নামাজ ছাড়বো না। মুসলমান বান্দা, আল্লাহর বান্দা, ফারসি ভাষায় বলে গুলাম আপনা বানা হামকো খোদায়া, বুজুর্গি কি नहीं हमको जरूरत, গুলাম আপনা বানা হামকো খোদায়া। এই বয়ান কোনো কিছু হবে না, তোমার আমার পানি আল্লাহর দরবারে যখন ফালা দিবা, আমার আল্লাহ রাব্বুল আলামিন কঠিন জাহান্নাম থেকে maaf করে জান্নাত দান করে দিবেন। এই মুসলমান বান্দা, খেয়াল করতে হবে, আজকে আপনি নিজে নিজে একটু ভাবুন,
আজকে আমরা মাহফিলের ময়দানে রয়েছেন, আপনার দল অনেক বড়, আপনার গোষ্ঠী অনেক বড়, আপনাকে কে অপমান করলে আপনার দলের লোক চলে আসে বাঁচাইতে, আপনার গ্রামের লোক চলে আসে বাঁচাইতে। কিন্তু যেদিন দোস্ত তোমার মরণ হইয়া যাবে, ওই দিন কবরে কিন্তু তোমার দোয়াল যাবে না, ওই দিন কবরে কিন্তু তোমার ক্ষমতা যাবে না, ওই দিন কিন্তু তোমার কবরে তোমার বন্ধু যাবে না। ঠিক না? কোনো কেউ যাবে না, শুধু যাবে কিন্তু তোমার আমল। মুসলমান যুবক ভাইয়েরা, বাজানরা যারা এখানে আছেন, মা বোনেরা আছেন, আমাদের নফস তিন প্রকার। নফস কয় প্রকার? নফস তিন প্রকার। নফসে আম্মারা, নফসে মুতমাইন্না, নফসে লাওয়ামা। এই তিনটা নফস মানুষকে নিয়ে ঘোরায়। যাকে নফস আম্মারা ধরে ফেলবে, যাকে নফস আম্মারা ধরে ফেলবে, তারা নামাজ পড়তে পারবে না। ওরে মুসলমান, কত লোক প্রতিদিন শোনা যায়, মাইকে বলতে হয় অমুক লোক আর দুনিয়ায় নাই। যার সাথে রাত্রে চা খেলাম, পরের দিন তার হলো জানাজার নামাজ। যার সাথে খেলাধুলা করলাম, পরে দেখলাম তার সাথে জানাজার নামাজ। ওরে মুসলমান বান্দা, তোমার আমার জীবনের কোনো ওয়ারেন্টি নাই, গ্যারান্টি নাই। আজকে আমরা এখান থেকে একটা জিনিস নেব, সুখের পানি ফেলাইয়া আমার মাওলার দরবারে যাব। মুসলমান বান্দা, বয়ান তো করবো, তার আগে একটা ইরাদা করতে হবে। মুসলমান, আমার ভাই শফিক ভাই আমাকে খুব মহব্বত করে, বড় ভালো মানুষ। ও মুসলমান, আপনাদের কাছে একটা কথা শুনতে চাই, আজকের থেকে আমরা আর নামাজ কাজা করবো না। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ আমার এই ভাই বাজান, আমার কমিটি যারা যেখানে যারা আছে, আল্লাহ সবাইকে 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ার তৌফিক দান করে দিন। আবু হানিফা বুধ ইমামে বাসফা, আসিরাজে উম্মতানে মুস্তাফা, বা সুলাইমান দাদে মুলক সরওয়ারি, শুধুমতে খতে মাসদে ফরি। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা। আমার একটা স্বপ্ন পূরণ করো ও দয়াময়, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয়। ঠিক কিনা? তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয় আমার, তোমার গান গাইতে গিয়ে মরণ যেন হয়। মারহাবা বলেন। আমার জীবনটাকে বানিয়ে দিও জমিনেরই মতো, হৃদয়টাকে সাজিয়ে দিও সাহাবীদের মতো। মারহাবা। যেন খোদার কোরআন পড়তে পারি জনম জনম ধরে, তোমার গান গাইতে গিয়ে মরণ যেন হয় আমার, তোমার গান গাইতে গিয়ে মরণ যেন হয়। আমার একটা স্বপ্ন পূরণ করো ও দয়াময়, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয় আমার, তোমার গান গাইতে গিয়ে মরণ যেন। ওই বাচ্চার ওই যুবক ছেলেগুলো, একজন যুবক বাজারে আসলো, মনে আছে? বাজারে যখন আসলো, আসার পরে জিজ্ঞাসা করলো, আপনি কোথা থেকে এসেছেন? তখন সে বলল, আমি ওই কুকুর থেকে এসেছি। তখন আস্তে আস্তে আর কোনো কথা বললো না, না বলে যখন চলে যাইতেছে, আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ আমরা তো জানেন বাচ্চার হাত থেকে বাঁচার জন্য আমরা গুহায় পলায়ন করেছি। আল্লাহ ও মাওলা মেহেরবানি করে জানেন বাচ্চা থেকে আল্লাহ আমাদেরকে বাঁচাও। এই করে যখন বলছেন, বারবার মুসলমান বান্দা ওই যুবককে সকলে ঘিরে ফেলেছে। কই তোমার পরিচয় দিতে হবে, কারণ তাফসীরের মধ্যে এসেছে ওই সময়ের বাচ্চা ছিল দিনদার বাচ্চা। কি বান্দার বাচ্চা?
দিনদার বাচ্চা। আর ওই বাচ্চা ওই 7 জন যুবককে এমন খোঁজা খুঁজেছে, আর বাচ্চা বলেছে ওই 7 জন যুবককে তোমরা যদি খোঁজ খবর দিতে পারো, আমি বাচ্চা বলতেছি তাদেরকে অনেক বড় উপহার দেওয়া হবে। জোরে বলেন। মুসলমান বান্দা, যখন ওই যুবক চলে যাচ্ছে, যাওয়ার পরে ওই দোকানদার আর দেরি করেন নাই, বাচ্চার দরবারে গিয়েছে। বাচ্চা চান কই তুমি কেন এসেছো? কই বাচ্চা আপনার দরবারে একটা সুসংবাদ দেব। ভাই কি সুসংবাদ? দ্রুত বলো। বাচ্চার কাছে বলা হচ্ছে আপনি যে আসহাবে কাহাবের 7 জন যুবক কিংবা 3 জন কিংবা 5 জন যুবককে খুঁজতেছেন, তাদের ঘটনা খুঁজতেছেন, তাদের তথ্য তো আমরা পেয়েছি। এই কথা বলা মাত্র তাফসীরের মধ্যে এসেছে, এই কথা বলা মাত্র বাচ্চা চেয়ার থেকে উঠিয়া যায় ওই তরকারিওয়ালাকে জড়িয়ে ধরে আল্লাহর দরবারে আলহামদুলিল্লাহ বললে। জোরে বলেন। মুসলমান বান্দা, তখন বলতেছেন তারা কোথায়? তখন বলতেছে তারা হলো গুহায়। তখন বাচ্চা বললো চলো আমরা ওখানে যাবো। মুসলমান বান্দা, যখন তারা গুহায় ছিলেন, তখন তারা কি করলেন? আল্লাহ যখন জাগ্রত করলেন, সুম্মা বা'আসনাহুম লিনা'লামা আইয়াল হিজবিনা আহসা লিমা লাবিসু আমাদান। আল্লাহু আকবার। মুসলমান বান্দা, পরে আমি ওহাদেরকে জাগ্রত করলাম, আর জানিবার জন্য যে 2 দলের মধ্যে কোন একটি দল অবস্থান সঠিকভাবে নির্ণয় করেছিল, ওদেরকে আল্লাহ তাআলা ঘুমন্ত রাখলেন। তাফসীরের মধ্যে এসেছে, অনেকেই বলল যে এরা এত বছর ঘুমিয়ে থাকলো, এদের কি এরকম গার মধ্যে এরকম কোন পচা হয় নাই? আল্লাহ বলতেছে আমি যখন সূর্যের আলো আসতো, আমি আল্লাহ নিজের কদমে নিজের ইশারায় ওই বান্দাকে এক পাশ থেকে আরেক পাশ করে শোয়া দিতাম। মুসলমান বান্দা, যখন এই কথা বলা হলো, বাচ্চা তখন যাইতেছে, তখন ওই যুবকদের কাছে আসলো। যুবকরা ভয় পেয়ে গিয়েছে। যুবকরা যখন ভয় পাইতেছে, বাচ্চা বলতেছে হে যুবক তোমাদের কিসের ভয়? বলতেছে ও বাচ্চা, আমরা যখন পলায়ন করেছিলাম, এই জন্যই পলায়ন করেছিলাম। ওই বাচ্চা বলছিল আমাকে সিজদা করো, আমার সঙ্গে নত হও, আমাকে বলো, আমাকে বাচ্চা বলো, প্রভু বলো। আমরা বলছিলাম না, এই জন্য পলায়ন করেছিলাম যাতে করে আমার ধর্ম, আমার ইসলাম ধ্বংস না হয়ে যায়। তখন বাচ্চা বললেন হে জান্নাতি লোকেরা, তোমাদের চিন্তা নাই, তোমাদের পেরেশান নাই, তোমাদের 7 জন যুবকের জন্য আমি 7টা সুন্দর বাড়ি করে দিব। এই কথা যখন বললেন, তাদেরকে সম্মানের সহিত তাদেরকে রাজপ্রাসাদে নিয়ে যাওয়া হলো। তাদেরকে জিজ্ঞাসা করে আমার মহা হলে তারা বললো ও বাচ্চা, আমাদের আর তাফসীরের মধ্যে আবার এসেছে ওই 7 জন যুবককে দেখার জন্য লক্ষ লক্ষ মানুষ আসলো। তারা জানতে পারলো একজন জালেম বাচ্চা ছিল, সেই বাচ্চার থেকে বাঁচার জন্য 309 বছর আগে যে যুবকরা ছিল তারা এখনো বেঁচে আছে। আচ্ছা, এই কথা যদি বলা হয় তাহলে এই গ্রামের লোক ধরবে কি ধরবে না? চলে বলেন, ধরবে না। লোক বেড়ে যাবে, সুবহানাল্লাহ বলবেন না? মুসলমান বান্দার লোক ভরে গেল। দেখুন বাচ্চা তাদের বলল তোমাদেরকে আমরা সুন্দর বাড়ি করে দেবো, সুন্দর নারী দেবো। তখন যারা বললো বুজুর্গি কি নেহি হামকো জরুরত, গোলাম আপনা বানা হামকো খোদায়া। আমার দামের দরকার নাই, সম্মানের দরকার নাই, রব্বুল আলামিন তুমি তোমার ডাকে তোমার দিদার আমাদেরকে নিয়ে যাও। মুসলমান বান্দা যখন বাচ্চা এই কথা বললেন, বলার পরে তাদের বাচ্চাকে বললেন বাচ্চা দুনিয়ার কোন লাভ দরকার নাই, দুনিয়ার কোন দাম দরকার নাই, আপনারা আমাকে ছেড়ে দিন, আমরা ওই গুহার মধ্যে যাই। তাফসীরের মধ্যে এসেছে গুহার মধ্যে যাওয়ার আগে বলছে আল্লাহ আমাদের আর দুনিয়ায় থাকার দরকার নাই, মেহেরবানি করে আমাদের ঘুমের মাধ্যমে আল্লাহ তোমার কাছে সারা দেওয়ার তৌফিক দান করে দাও। আল্লাহ তাআলা ওই 7 জনকে ঘুমের মাধ্যমে দুনিয়া থেকে নিয়ে গেলেন, বলেন সুবহানাল্লাহ। 2 নম্বর কাহিনী হলো জুলকারনাইন, মনে আছে? কষ্ট হচ্ছে? 2 নম্বর কাহিনী জুলকারনাইন। আল্লাহ রাসূলকে প্রশ্ন করেছিল 2 নম্বরে কোন ব্যক্তি, যে ব্যক্তি পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত ভ্রমণ করেছে এবং তার ঘটনা কি হয়েছিল, যারা বলেন সুবহানাল্লাহ। 2 নম্বর লোক ছিল জুলকারনাইন। জুলকারনাইন যখন
নম্বর কাহিনী ছিল। 2 নম্বর কাহিনী ছিল হলো জুলকারনাইন, যিনি এক দেশ থেকে অন্য দেশে ভ্রমণ করতে পারতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যখন জুলকারনাইনের কথা বলা হলো, জুলকারনাইন তখন বলতেছে, আল্লাহ রাসূল বলতেছে, জুলকারনাইন যখন তাফসীরের মধ্যে এসেছে পশ্চিম দিকে গেলেন। জোরে বলেন কোন দিকে? আরো জোরে বলেন কোন দিকে? লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। নারায়ে তাকবীর। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আসলে প্রধান বক্তা চলে এসেছে। জুলকারনাইনের কাহিনী